안녕하세요 여러분, মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস এন্ড রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার রংপুরের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আজকে আরো একটি ইম্পর্টেন্ট গ্রামার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যে সকল ভাই 2025 সালের কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন এবং যে সকল স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়া যাওয়ার লক্ষ্যে নিজেকে টপিক পরীক্ষার জন্য পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সে সকল ভিউয়ারদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ভাইস অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সে সকল ভাইসদের অভিনন্দন। যে সকল ভাইস এখনো সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন কথা না বলে আজকে ক্লাসটি সম্পর্কে জেনে নিই। তো ডিয়ার স্টুডেন্টস, স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? আওয়াভয়িদা। আওয়াভয়িদা কার সাথে সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়? রাইট। বাক্যের সমাপ্তিতে অ্যাডজেক্টিভের সাথে আওয়াভয়িদা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। তো কখন আমরা বাক্যের সমাপ্তিতে অ্যাডজেক্টিভের সাথে আওয়াভয়িদা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব, চলুন তা দেখে নেই। কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে অনুমান বা বিচার করে কথা বলতে বাক্যের সমাপ্তিতে অ্যাডজেক্টিভের সাথে আওয়াভয়িদা সংযুক্ত করতে হয়। তো স্ক্রিনে আমরা কি দেখতে পেলাম? কোনো ব্যক্তি, রাইট, কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে অনুমান বা বিচার করে কথা বলতে বাক্যের সমাপ্তিতে অ্যাডজেক্টিভের সাথে আওয়াভয়িদা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নেই। তো প্রথমে আমরা দেখে নেই কখন আমরা আবয়িদা সংযুক্ত করব এবং কখন অবয়িদা সংযুক্ত করব। তো ডিয়ার স্টুডেন্টস, অ্যাডজেক্টিভ থেকে দা বাদ দেওয়ার পরে আ বা ও থাকলে আবয়িদা সংযুক্ত করে দিতে হবে এবং অ্যাডজেক্টিভ থেকে দা বাদ দেওয়ার পরে আ বা ও না থাকলে অবয়িদা সংযুক্ত করে দিতে হবে। তো চলুন বিষয়টি আমরা এখন কিছু উদাহরণের সাহায্যে দেখে নেই। তো ডিয়ার স্টুডেন্টস, স্ক্রিনে আমরা কি লিখেছি? কি বলি? জবাব হয় ও। এর অর্থ কি? রাইট, মন ভালো মনে হচ্ছে। মন ভালো মনে হচ্ছে। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি ঝোতের সাথে আবয়িদা গ্রামেটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। ঝোতের ডিকশনারি ফর্ম হচ্ছে জোত্তা। জোত্তা অর্থ কি? ভালো। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে গ্রামার যুক্ত করার সময় অ্যাডজেক্টিভ থেকে দা বাদ দিতে হয়। এই জন্য ঝোত্তা থেকে দা বাদ দিয়ে ঝোতের সঙ্গে এখানে আমরা গ্রামারটা সংযুক্ত করে দিয়েছি। তো আমরা জানি অ্যাডজেক্টিভের সঙ্গে গ্রামার যুক্ত করার সময় অ্যাডজেক্টিভ থেকে দা বাদ দেওয়ার পরে আ বা ও থাকলে আবয়িদা সংযুক্ত করে দিতে হয়। এখানে আমরা ঝোত্তা থেকে দা বাদ দেওয়ার পরে অ্যাডজেক্টিভ স্টেমের সমাপ্তিতে ও ছিল, এজন্য আমরা ঝোতের সাথে আবয়িদা সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞা অনুসারে আমরা কি জানি? রাইট, কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে অনুমান বা বিচার করে কথা বলতে বাক্যের সমাপ্তিতে অ্যাডজেক্টিভের সাথে আবয়িদা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। তো চলুন বিষয়টি আমরা এই বাক্যের অর্থ থেকে আরো ভালোভাবে বুঝে নেই। মন ভালো মনে হচ্ছে। তো এই বাক্যের অর্থে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ব্যক্তির মন সম্পর্কে অনুমান করে কথা বলা হয়েছে। কোনো ব্যক্তির মন সম্পর্কে অনুমান করে কথা বলা হয়েছে। তো সংজ্ঞা অনুসারে অনুমান করে কথা বলতে বাক্যের সমাপ্তিতে অ্যাডজেক্টিভের সাথে আবয়িদা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। এজন্য এই বাক্যের সমাপ্তিতে যে অ্যাডজেক্টিভটা রয়েছে যোদ্ধা, তার সাথে আমরা আবয়িদা সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটি তৈরি করেছি। বুঝতে পেরেছেন? ওকে, তো চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার স্টুডেন্টস, স্ক্রিনে আমরা আরো একটি কোরিয়ান সেন্টেন্স লিখেছি। বলেন তো কি লিখেছি? রাইট, কু উসুল ধুম ধাগা ভয়ু। এর অর্থ কি? রাইট, সেই কাপড়টি একটু ছোট দেখাচ্ছে। সেই কাপড়টি ছোট দেখাচ্ছে বা ভদ্রতার ক্ষেত্রে একটু ছোট দেখাচ্ছে, একটু বলার দরকার নেই। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি ঝাঁকের সাথে আবয়িদা গ্রামাটিক্যালি সংযুক্ত করে দেওয়া হয়েছে। ঝাঁকের ডিকশনারি ফর্ম হচ্ছে ঝাঁকতা। ঝাঁকতা অর্থ কি?
ছোট। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে গ্রামার যুক্ত করার সময় অ্যাডজেক্টিভ থেকে দা বাদ দিতে হয়। এই জন্য ঝাঁকটা থেকে দা বাদ দিয়ে ঝাঁকের সাথে এখানে আমরা গ্রামারটা সংযুক্ত করে দিয়েছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজেক্টিভ থেকে দা বাদ দেওয়ার পরে অ্যাডজেক্টিভ স্টিমের সমাপ্তিতে আ রয়েছে। আমরা জানি আ থাকলে আ ভুইদা সংযুক্ত করে দিতে হয়। এই জন্য এই ঝাঁকের সাথে আমরা আ ভুইদা সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা কি জানি, কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে অনুমান বা বিচার করে কথা বলতে বাক্যের সমাপ্তিতে অ্যাডজেক্টিভের সাথে আ ভুইদা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। তো চলুন বিষয়টি আমরা এই বাক্যের অর্থ থেকে আরো ভালোভাবে দেখে নিই। সেই কাপড়টি ছোট দেখাচ্ছে, সেই কাপড়টি ছোট দেখাচ্ছে। তো এখানে বক্তা কারো কাপড় দেখে অনুমান করে কথা বলেছে, কারো কাপড় দেখে অনুমান করে কথা বলেছে। সংজ্ঞানুসারে আমরা জানি যে অনুমান করে কথা বলতে বাক্যের সমাপ্তিতে অ্যাডজেক্টিভের সাথে আ ভুইদা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। এই জন্য আমরা এই বাক্যের সমাপ্তিতে যে অ্যাডজেক্টিভ রয়েছে ঝাঁকটা, তার সাথে আ ভুইদা গ্রামাটিক্যালি সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটি তৈরি করা হয়েছে। বুঝতে পেরেছেন? ওকে, চলুন আরো একটি উদাহরণের সাথে বিষয়টি আমরা দেখে নেই। তো ডিয়ার স্টুডেন্টস, স্ক্রিনে আমরা আরো একটি কোরিয়ান সেন্টেন্স লিখেছি। বলেন তো কি লিখেছি? রাইট। খাবাই আজ মুবাওয়া ভয়ু, এর অর্থ কি? রাইট, ব্যাগটি অনেক ভারী মনে হচ্ছে। ব্যাগটি অনেক ভারী মনে হচ্ছে। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি মুগাউর সাথে অভৈদা কোরিয়ান গ্রামাটিক্যালি সংযুক্ত করে দেওয়া হয়েছে। মুগাওয়ার ডিকশনারি ফর্ম হচ্ছে মুগপ্তা। মুগপ্তা অর্থ কি? ভারী। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে গ্রামার যুক্ত করার সময় অ্যাডজেক্টিভ থেকে দা বাদ দিতে হয়। এই জন্য মুগপ্তা থেকে দা বাদ দিয়ে মুগপের সাথে এই গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিউ উঠিয়ে দিয়ে উ বসানো হয়েছে। আমরা জানি ভিউপের পরে যদি অ বা আ আসে তাহলে ভিউ উঠিয়ে দিয়ে উ বসাতে হয়। এখানে যেহেতু ভিউপের পরে অ আসছে, এই কারণে আমরা ভিউটা উঠিয়ে দিয়ে এখানে উ নিয়েছি। বুঝতে পেরেছেন? তো সংজ্ঞানুসারে আমরা কি জানি, কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে অনুমান বা বিচার করে কথা বলতে বাক্যের সমাপ্তিতে অ্যাডজেক্টিভের সাথে আও ভইদা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। তো চলুন বিষয়টি আমরা এই বাক্যের অর্থ থেকে আরো ভালোভাবে দেখে নেই। ব্যাগটি অনেক ভারী মনে হচ্ছে। তো এই বাক্যের অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে বক্তা একটি ব্যাগ সম্পর্কে অনুমান করে কথা বলেছে, অনুমান করে। তো সংজ্ঞানুসারে আমরা জানি অনুমান করে কথা বলতে বাক্যের সমাপ্তিতে অ্যাডজেক্টিভের সাথে অবৈধা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। এই জন্য এই বাক্যের সমাপ্তিতে যে অ্যাডজেক্টিভটা রয়েছে মুগপ্তা, তার সাথে আমরা অবৈধা সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটি তৈরি করেছি। বুঝতে পেরেছেন? তো এখন আমরা অবৈধা ব্যবহার করে যে কোনো কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে পারবো। ওকে, কোনো সমস্যা হবে? ওকে, তো যে সকল ব্যাচ আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন, আশা করি ভইদা গ্রামাটিক্যালটি ব্যবহার করে ইউবিডি পরীক্ষা লিসেনিং বা রিডিং যে কোনো সেকশনে যে কোনো ওয়েতে কোশ্চেন আসুক না কেন আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই। আনিও খেশিফ শিও খামসা হাম্মিদা।